এখন দেশে যেই অস্থিরতা বা গত কিছুদিন ধরেই বিভিন্ন কারণে বিভিন্ন ইস্যুতে আমরা দেখছি রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা হচ্ছে, সামাজিক যেই একটা বেষ্টনী সেখানেও এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। সামনের দিনগুলো আসলে কেমন হতে যাচ্ছে, বিশেষ করে নির্বাচন যদি ধরি যে এপ্রিল ফেব্রুয়ারি যে সময়টাই হোক, সেটা তো ঘনিয়ে আসছে। শুনুন, আমি একটা কথা বলি, আমার সরল বিবেচনা হলো ডক্টর ইউনূস গভর্নমেন্ট ফেল করছে। এই প্রথম একটা নির্দলীয় সরকার যাদের আমলে আমাদের সোসাইটিতে আমাদের দেশে এত অস্থিরতা তৈরি হয়েছে এবং তাদের কোনো কিছু কার্যকর কোনো পদক্ষেপ নাই। এটা হলো আমার অবজারভেশন। তারা পারে নাই কিছু করতে, তারা কাউকে নিরাপত্তা দিতে পারছে না, মানুষ নিরাপত্তাহীনতা আছে কিন্তু। এবং তারও যে বড় কথা, এরা যে একটা ভালো নির্বাচন করবে তারও আমি কোনো নমুনা দেখছি না, আমি দেখতে পাচ্ছি না। কিন্তু ডক্টর ইউনূস সাহেবের উচিত হবে অনতিবিলম্বে চলে যাওয়া। এখন ওনার চলে যাওয়া ছাড়া আমি আর কোনো ভালো পথ দেখি না। উনি একজন ভালো মানুষকে, যে ক্যাপাবল লোকের কাছে উনি তো একটা এমন একটা উনি উপদেষ্টা পরিষদ করছেন যে উপদেষ্টা পরিষদের ম্যাক্সিমাম লোক। আপনি কি বলছেন উনি চলে যাবেন পুরো উপদেষ্টা পরিষদ নিয়ে নাকি ব্যক্তি? ওনাকে তো ডুবাইছে উপদেষ্টা পরিষদ, ওনাকে তো ডুবাইছে উপদেষ্টা পরিষদ। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। কালকে আমাদের আমি এই স্বরাষ্ট্র উপদেষ্টা যে পারফরমেন্স, পৃথিবীর যে কোনো দেশে হলে ওনার এর মধ্যে 3 বার পদত্যাগ করতে হইতো। ওনার যে পারফরমেন্স, কালকে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা কন্ট্রোল রুমে বসছে, মনিটরিং করতেছে। উনি কাকে নিয়ে বসছেন? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে বসছেন। ওয়াই? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি এই ধরনের সন্ত্রাস দমনের উপর বিশেষ কোনো ট্রেনিং প্রাপ্ত? ওনার মন্ত্রণালয় কি এর সঙ্গে সংশ্লিষ্ট? উনি কেন? ব্যাখ্যা করেন আপনি আমাকে। এবং উনি কি বিরাট অভিজ্ঞ ব্যক্তি? উনি তো এই উপদেষ্টা পরিষদের মধ্যে সবচেয়ে কম অভিজ্ঞ ব্যক্তি। তো উনি এখানে কেন? এটা কিন্তু আমি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দোষ দিই না, আমি দোষ দেই ওই স্বরাষ্ট্র উপদেষ্টার। উনি কেন ওনাকে নিয়ে বসছেন এখানে? এবং সেটা আবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি আবার সেটা ফেসবুকে ওনার স্ট্যাটাসে দিচ্ছেন। এটা কি মানায় ওনাকে? মানায় না। পৃথিবীর যে কোনো রাষ্ট্রের তো দেখবে, দেখে তো এগুলো সবাই, তারা এটা কিভাবে ব্যাখ্যা করবে? এইভাবে বসলে সরকার দুর্বল হয় কিভাবে ভাই? সেটাই সেই আলোচনা আসলে কেন সরকার দুর্বল হয়ে গেল বা সেই আলোচনাতে গেলে আসলে আজকে সময়ের সংকুলান হবে না। আপনার খতিয়ানে সরকার খুব বেশি হয়তোবা মার্কস পাচ্ছে না, তবে আমার খতিয়ানেও পাচ্ছে না, কিন্তু ইউনূস সাহেবকে আজকেই চলে যেতে হবে, এই পরিস্থিতিও এখনো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ।